আচ্ছা এত রাত্রিতে খালি পাড়ের জন্য কি পেশেন্ট খুঁজে তোমরা এই নদীর ধারে কি করতেছো? আমরা ঠেলা ঠেলি করছি। ঠেলা ঠেলি মানে? আরে জাল ফেলছি। জাল ফেলছো? হ্যাঁ জাল ফেলছি। আর এদিকে কি করছো? মাটি খনন করছো। আচ্ছা এত রাত্রে পেশেন্ট খুঁজে বেড়াচ্ছ মানে কি ডাক্তার নেই? আরে প্যাসেঞ্জার মানে ওই যে নৌকো নিয়ে আছি তো। আরে সকাল থেকে ওই ঘাটের গোড়া মানে একটা কানা করিয়ে রোজগার তৈরি হয় না। আজকে যে কার মুখ সে বেরিয়েছি একটা কানা করিয়ে রোজগার হচ্ছে হয়নি। তাই আমি বলছি কি জানো তো? বলছো তো আমার ভাঙ্গা নৌকাটি কেন চলেতে ভাসিয়া আমি কেমন করে যাইব পারিয়া Yeah.
যাব গোপালিয়া। আচ্ছা তোমার দুঃখের কথা তো শুনলে। হ্যাঁ আমি তো দুঃখের কথা বললাম। মানে সকাল থেকে রাত প্রায় 8টা বেজে গেছে। আরে গতকাল না হ্যাঁ। ওইখানে কি একটা কি বাবলু গান হয়েছিল? কি বললে? তার পাশে কি শ্বাসকষ্ট অনুষ্ঠান, শ্বাসকষ্ট? তার পাশে একটা কি পিচা কাটা অনুষ্ঠান। আরে তুমি কি উল্টিয়া লোক না কি বলো তো? কি বাউল গান কি? আরে বাউল গান হয়েছিল। আরে মাকে প্রচার করছে তো। কি বলছে? আর কিছুক্ষণের মধ্যে আমাদের পিচা কাটা অনুষ্ঠান হবে। পিচা কাটা? আরে বিচিত্রা অনুষ্ঠান বলো। ও বিচিত্রা? হ্যাঁ বিচিত্রা। কবে কিনা পুরানো মাই ঘোষণা হয়ে গেছে, আমি তো শুনেছি পিচা কাটা। আরে পিচা কাটা বিচিত্রা অনুষ্ঠান। তার পাশে হয়েছে বাবলু গান। বাবলু গান না বাউল গান? বাউল গান। চাটিলা মানুষ তো ওই বলছে এক আর শুনেছি। আর সব সময় উল্টিয়ারি। আরে সে কি করবো, ওই শুনছি তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এতক্ষণে তো প্যাসেঞ্জার আসছে না। আচ্ছা বলি কি শোনো। হ্যাঁ আচ্ছা তোমার একটা কাজ করতে হবে। হ্যাঁ বলো। মানে এত রাত হয়ে গেছে তো, আচ্ছা একটু ঘুমিয়ে পড়ো। তাই যদি একটু বিশ্রাম করো, ওই যে বকরা গাছ দেখতে পাচ্ছ? হ্যাঁ ওই যে বকরা গাছ রয়েছে না? বকরা গাছ? হ্যাঁ ওই বকরা গাছের নিচে হ্যাঁ একদম সরসর একদম পরিষ্কার। ও দেখতে পাচ্ছি তো। হ্যাঁ ওই বকরা গাছ রয়েছে, হরকচের জঙ্গল রয়েছে, হ্যাঁ। ওই নদীর ধারে হেতালের জঙ্গল রয়েছে। হ্যাঁ। একেবারে শশার জায়গা। হ্যাঁ। একেবারে হেতাল গাছের কাটা নেই, নরম কাটা। তাই সেখানটায় শুয়ে পড়ো, হ্যাঁ একটু বিশ্রাম করো। হ্যাঁ প্যাসেঞ্জার এলে আমি ডেকে দেবো। প্যাসেঞ্জার এলে ডেকে দেবে? হ্যাঁ তোর কি প্যাসেঞ্জার এলে ডেকে দেবে? অবশ্যই ডেকে দেবো বলছি। তুমি বলতে চাইছো কি মা, মানে ঝি তার মাকে বলছে মা আমার পেট ব্যথা হলে তুমি আমাকে ডেকে দেবে? তার পেট ব্যথা মা ডেকে দেবে। আরে না, যখন যে পারে যাবে না গোটা চিৎকার করে পাড়াটা ডেকে আরে আনবে। যদি তুমি ঘুমিয়ে পড়ো আচ্ছা তাহলে তুমি ঘুমিয়ে গেলে তো একবারে কিছুই জানতে পারো না। আচ্ছা। সেই জন্য বলছি যদি কেউ আসে আমি ডেকে দেবো। ডেকে দেবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। ওই বকরা গাছের জঙ্গলে একটু ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, একটু ডেকে বিশ্রাম করো। দেবে কিন্তু। অবশ্যই ডেকে দেবো। চলে যা, তো আমি হাইকোর্টে বিচার দিয়ে দেবো। যা এখন আমি কি করি উপায়? ঘাট মাঝির খোঁজ করতে করতে আমি নদী কুলটাই শেষ করে ফেললাম। ঘাট মাঝির কোনো সন্ধানই পাওয়া গেল না। আচ্ছা ঠিক আছে, আর একটু ডাক দিয়ে দেখি ঘাট মাঝির কোথাও সন্ধান পাওয়া যায় কিনা। বলি ঘাট মাঝি, বলি ঘাট মাঝি। যা বাবা, ও নিশ্চয় ঘাট মাঝি হবে। সারা রাত্র অক্লান্ত পরিশ্রম করেছে আর ঠিক ভোরের বেলায় ঘুম দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে একটু জাগায় দেখিও কি বলে। ঘাট মাঝি, এই ঘাট মাঝি, এই ঘাট মাঝি। না হবে না, ওকে একটু জাগাই তারপরে যাওয়া হয়ে যাবে।
কালিয়াটা ঝাঁতুয়াটা কে রে বাবা? এ মাঝি, এ বাবা ভূত না কি রে বাবা কালিয়াটা ঝাঁতুয়া? ও মাঝি, মাঝি গো, ও মাঝি, আরে আমি মারছি, ওই তুই মারছি কোনটি? এই ও মাঝি, এই এখানে মারছি কোথায়? আরে তুমি তো মাঝি। ধ্যাৎ, আমি হচ্ছে ঘাটের মাঝি। ও তুমি ঘাটের মাঝি? আচ্ছা শোনো ঘাটের মাঝি, তুমি তো এমন ঘুম দিয়েছিলে না, তাই তোমাকে জাগাতে বাধ্য হলাম। আমি একটু ওপারে যাবো আর কি। আরে ওপারে মানে ওপারে 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 মানে ভবপারে? না না ভগবানে না, কোথায় যাবি? তোমার নৌকো চড়ে আমি নদীর ওপারে যাব। আমায় একটু পার করে দাও না। আরে ওটা ঘুরঘুটিয়া অন্ধকারে কিছু তো দেখতে পাই মানে এই, আরে ঘুরঘুটিয়া অন্ধকার তো। বলি ও জাগাতে, ও জাগাতে, ও জাগাতে, বলি ও জাগাতে, ও জাগাতে, বলি এ দেখো নাই গো রাতে, ও জাগাতে, ও জাগাতে, ভোরের কোকিল ডেকে যায় গো, ও জাগাতে, ও জাগাতে। ঘাটবাজি, ঘাটবাজি, তুমি যে অন্ধকারের কথা বলছো না, শোনো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে সারা পৃথিবীটা, সেই জন্য অন্ধকার মনে হচ্ছে। শুনতে পাচ্ছ না গাছে পাতায় সব কাক কোকিল সব কুকুর ছেড়ে বাসা ছেড়ে চলে যাচ্ছে। ওই পূব দিকে চেয়ে দেখো অরুণ উদয় হয়ে যাচ্ছে, প্রভাত হয়ে গেছে। ঘাটবাজি দয়া করে তুমি আমার একটু পার করে দাও, আমি বিরাট করে যাত্রা করছি। তাহলে ভোর হয়ে গেছে। হ্যাঁ ঘাট, তোর পিছনে ওটা কি রে? আমার পিছনে কার কোল থেকে গরু চুরি করে নিয়ে এসেছো? গাধু গো গাধু, ঢং ঢং করে বাজছে, গাধু গাধু, ঢং ঢং করে বাজছে। কার কোল থেকে গরু চুরি আরে করে? ওটা গাধু গাধু। গাধু? হ্যাঁ। আরে আমি তো ওকে গা ধুয়ে এসেছি। না না সে গাধু নয়, যারে বলদ বলে তারে গাধু বলে। ও ওর নাম গাধু? হ্যাঁ গো, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা। আর তুমি যে চোরা বলদের কথা বলছো না, হ্যাঁ। একটু ভালো করে চেয়ে দেখো, ওরা চোরা বলদ নয়, ওর গলায় না একটা বড় ঘন্টা আছে। ঘন্টা? হ্যাঁ গো, এই এই ঘন্টাটা কে দিয়েছে? ছেলে স্বর্ণ দিল গণপতি মায়া ভয়া কি কি? ওই গণপড়িয়া গণপড়িয়া মানে ওইটা বনপড়িয়া? সোনা দিল গণপতি গো। গণপতি মানে কে বলো তো? ওই দেখো মায়ের দক্ষিণ পাশে যে বসে আছে গণে। ও সে গজানন গণে। হ্যাঁ, আচ্ছা, প্রণাম, মা প্রণাম। অভয়া দেবী বসে আছে, রে উনি বাবা, অনুমতি দিয়েছেন। ওই মানে মা অভয়া হ্যাঁ গো, অনুমতি। দশটাকে করেছেন ভোলা গো, ভোলা। ভোলা মানে ওই খুশি বসছে। সর্বোচ্চ বসে আছেন ভোলা মহেশ্বর শিব, ওরে বাবা। সাক্ষী আছেন নন্দী আর ভেঙ্গি। তাই নাকি? হ্যাঁ গো, আচ্ছা আচ্ছা ঠিক বুঝলাম বুঝলাম। তাহলে তুমি পারে যাবে? তা সত্য। পারে যাবে? হ্যাঁ গো। ও খুড়ো, আজকে সাইডটা খুব ভালো। কেন গো? সকাল সকালে বউনের সময় চলে এসেছে। হ্যাঁ ভোর হয়ে গেছে। হ্যাঁ, আজকে লাখি দি। একদম লেগে গেছে। বাবা, মাঝি হলে কি এবার সম্মান জ্ঞান আছে? বলছে কি জানো, বসতে বসতে আসন দিচ্ছে, আমি একটু বসি তারপরে যাবো। হরি বল, আজকে কিন্তু সাইডটা হরি বল। শালা এখানে বসতে দেওয়া হয়েছে। এই, 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 কি হলো কি হলো? যা বাবা, আরে কেন কি হলো কি হলো বলো? আরে পারে যাবে যে? আরে বসার জন্য আসন দিবে। আর করি পারে করি দিতে হবে। করি, হ্যাঁ তুই করি, আরে তুই করি, খেসারি করি, খেসারি করি, ঘরের করি, হনুমান করি, হনুমান করি। বলি করি কারে বলে জাহানে না গো।
কারে বলেই জানে না। এর ব্যাটা ছেলে না মেয়ে ছেলের বাবা? এ খুব চালাক, খুব চালাক। 10 বছরের বালক তো, কোনোদিন তোমার ঘাট পারাপার হয়নি তো, তাই করি করে বলে, আমি তো জানি না। হ্যাঁ, করি কারে বলে জানো না? না। করির গুণাগুণ শুনেছো? বলো। শুনবে নাকি? বলো। ওরে কানে ভাতের গান করি তাই হেসে ভাতের গান করি। ওরে কানে ভাতের গান করি তাই হেসে ভাতের গান করি। কানে ভাতের গান করি তাই হেসে ভাতের গান করি। ওরে কানে ভাতের পুরুষ তবে পুরুষের ভাতের করি। কানে ভাতের পুরুষ তবে পুরুষের ভাতের করি। কানে ভাতের পুরুষ তবে পুরুষের ভাতের করি। থামো 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 কি থামো? কি বলছো কি? কি বললে? হ্যাঁ, কানের ভেতর যে কান করি মানে তোমার তখন কানটা কিটকিট করবে। আচ্ছা। এইটা একটা মোটা ডাং দিয়ে তোমার তখন কানটা কিটকিট করবে না? হ্যাঁ গো। একটা সেলাই কাঠি দিয়ে ঘুরিয়ে দিলে কানের করে আরাম হবে। আচ্ছা ঠিক তাই আছে। আমরা গান করছি কার উপরে বলো তো? মাদুর, হেঁস। মাদুর। হ্যাঁ। ওই মাদুর বলো হেসে বলো, দড়ি না থাকলে তৈরি হবে না। তাই হেসের ভাতার দড়ি। আচ্ছা। আর নারীর ভাতার তো সবাই। থামো থামো থামো। নারীর এ মাঝি থামো। তুমি যে ভাতার ভাতার বলছো না, আচ্ছা ভাতার কারে বলে একটু বলো না। ইরি বাবা তুরুনা। আরে ভাতার কাকে বলে জানো না? না। যাকে কয় ঘইতা, যাকে কয় স্বামী। ও নারীর ভাতার পুরুষ। হ্যাঁ, পুরুষের ভাতার পুরুষের ভাতার তো করি। কি করি? আরে করি মক্কা চিড়া দহি করি না বন্ধুরি। আরে করি মক্কা চিড়া দহি করি না বন্ধুরি। আরে করিতে বাঁধের দুধ মিলে হায় গো। শুনলে তো? আরে বাবা। তোমার কাছে যদি কড়ি থাকে, কড়ি সাধারণ কথা কি বলে জানো তো? বলো। কড়ি থাকলে এড়ে বাঘেরও দুধ পাওয়া যাবে। শোনো ঘাট মাঝি। কড়ি থাকলে শোনো। 80 বছরের বুড়ো আচ্ছা 16 বছরের রমণীকে বিয়ে করবে। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি শোনো। আমি যে এতক্ষণ ধরে বললাম হ্যাঁ। কড়ি কারে বলে, হ্যাঁ। তুমি কি কড়ি কারে বলে এতক্ষণ বলেছো? হ্যাঁ? কড়ি কারে বলে জাহানি না গো। কড়ি কারে বলে জানি। মাঝি কড়ি কারে বলে জাহানি না গো। আরে কড়িটা কারে বলে বলো। আরে কড়ি মানে আগেকার যে কৌড় করেছিল, মানে টাকা পয়সা লেনদেন বেঁচে গেল। হায় ভগবান। এখনকার যুগে টাকা পয়সা হয়েছে। টাকা পয়সাকে কড়ি বলছে। আচ্ছা ঘাট মাঝি। ওই টাকা সঙ্গে যাবে না। মাঝি এই পয়সা সঙ্গে যাবে না। আর সোনা দানা গয়না গাটি মাঝি। একদিন করে হবে মাটি। একদিন বসন পথের অঙ্গে হবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। আর সোনা দানা গয়না গাটি একদিন করে হবে মাটি। একদিন বসন পথের অঙ্গে হবে না। শুনলে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। টাকা পয়সা আচ্ছা ঘাট মাঝি, ও ঘাট মাঝি, তোমার এই ঘাট পারবে কত করে দিতে হবে বলো? হ্যাঁ, কত করে দিতে হবে? কত করি? হ্যাঁ তাহলে নিশ্চয় করি দেবে তো? হ্যাঁ দেবো। আরে আগে মানে মামনি 18 বুড়ি গো। আরে আগে মানে মামনি 18 বুড়ি গো। আরে পরে ফেলে রসারিয়া 50 গো। আরে পরে ফেলে রসারিয়া 50 গো। আরে একুনেতে 127 সাড়ে 4 গো। আগেকার যুগে তাহলে তোমার ঘাট পারাপার করতে হলে 18 বড়ি করে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি শোনো, হ্যাঁ বলো মন দিয়ে শুনবে। বলো আমি তো বিরানগরে যাব বলে হ্যাঁ
তাড়াতাড়ি করে তাড়াতাড়ি। তো গাদুকে সাজিয়ে আমি তোমার খাতে চলে এসেছি। যা যা, ওই টাকা পয়সা তো হ্যাঁ। নিয়ে আসতে কিন্তু আমার মনে নেই। মনে নেই তাহলে? তুমি হ্যাঁ আমায় আর গাদুরে পার করে দাও। হ্যাঁ। আমার যে মা, হ্যাঁ, আমার মা গো, তোমার মা আছে? হ্যাঁ আমার মা আসছে পিছনে। তোমার বাবা আছে? আমার মা এলে তুমি যত খুশি করি নিও। তোর মা এলে করি করি না? নিও, হ্যাঁ। ওরে বাবা রে, তুরুলা ধারে ধারে, ওরে ধরতে ধার ধরি না, ধরতে পার করি না, আমি ধরতে ধার ধরি না, আরে আমি পার করি না। ওই আজকে আমার কালকে ধরে ধার নমস্কার, ওই আজকে আমার কালকে ধরে ধরে দয়া নমস্কার, ওই ছেড়ে দেখে দিলাম ধরে রেখে দিয়ে লেমেরা, আমি ছেড়ে দেখে দিলাম ধরে রেখে দিয়ে লেমেরা। কি বিড়বিড় করে বলে গেলে কেউ বুঝতে পারে না। ধারে ধারে আমি পার করি না, তার মানে ওই যাকে ধারে পার করেছি তো। হ্যাঁ। আরে আমি খাই 7 ঘাটের পানি, শত রক্ত সন্ধানে শতেক দানা গলি। আচ্ছা। হ্যাঁ, 2 পয়সা দিয়ে আমি ঘাট ধরেছি। ভালো। তাই বলছি কি জানো তো, ধারে পার করে দিলে না, এ ঘাট দিয়ে পার হবে না, রসলপুর ঘাট দিয়ে চলে যাবে। মানে তোমার ঘাট দিয়ে পার হয়ে যাবে, হ্যাঁ। আর ফেরার পথে রসলপুর ঘাট দিয়ে চলে যাবে। আসবে না। তোমার ঘাটে আর আসবে না, পয়সা করে দেবে না। না। ঠিক আছে, তোমার কথা আমি স্বীকার করছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মাঝি, হ্যাঁ। তুমি তো আমায় একটু ভালো করে দেখো তো, আমি কি তেমন ছেলে তোমার ঘাট পার হয়ে চলে যাব আর ফেরার পথে অন্য ঘাট দিয়ে চলে যাব? আমি কি তেমন ছেলে? তুমি আমার একটু ভালো করে দেখো। আরে তোকে আমি চিনি, তুই তো মানার ঘরে পচা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটা আমায় ভালো করে দেখো না। আরে বাবা, ইরে বাবা, কি হলো? এই, হ্যাঁ বল। আরে তুই কাদের বাড়ি ছেলে বলতো? কেন কেন? তোর কাঁধে একটা বেজা। ঘাট মাঝি, ওটা বেজনা তোড়া নয়, আরে ওটা কিটা? ওটা যে যোগ্যসূত্র। ওটা যোগ্যসূত্র বলে কি? পৈতা গো পৈতা, ওইটা মানে সকলের গলায় থাকে না, কেবলমাত্র বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণের বাড়ি থাকে। তুই তাহলে কাদের বাড়ি আমি ছেলে? ব্রাহ্মণ বাড়ির সন্তান গো। তুই পামা ঘরে ঢোকা। সেই জন্য বলছি, হ্যাঁ। ব্রাহ্মণ বাড়ির সন্তান কোনোদিন কাউকে ঠকায় না। হ্যাঁ, তাই বলি, তুমি তোমার ভালো হবে, তুমি আমায় পার করে দাও, আমি চলে যাবো। হ্যাঁ, তাহলে তুই করি দিবি না? তাহলে করি নাই তো? আমার কাছে নাই, নাই? মা এলে নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ব্রাহ্মণ বাড়ির ছেলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখাচ্ছে, শালা এই মেয়েটাকে এখনই দেখাচ্ছে, মজা দেখাচ্ছে। এই বেটা শোন শোন শোন, তুই মন্ত্র তন্ত্র জানিস? বাবা, ব্রাহ্মণের বাড়ির সন্তান হয়েছি, আমার স্কন্ধে পৈতা উঠে গেছে, আমি মন্ত্রতন্ত্র জানি না? হ্যাঁ, কিছু না কিছু জানা আছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো বাবা, ওই যে তেরিটা দেখা যাচ্ছে না, ওই তাথই করে নাচছে। আচ্ছা মাঝি, হ্যাঁ। তোমার ঘাট এখানে তরি এত দূরে গেল কি? ওই জোর এলে না ভেসে ভেসে চলে যায়, আসবে কি করে? ঘাটে হলে চলে আসে, ঘাটে চলে এই ভাঙা তরির এত মহিমা? এই! আরে ভাগাতরি, ওই ভাগাতরিতে আমি কাদের পার করছি জানো? শুনবে নাকি? ওই ভাঙা তরিতে ওই যোগেন্দ্র মহেন্দ্র মাঝি, আমি করেছি পার। তাই নাকি? আর তুই বেটা কি এত কি ভাব? আমি যোগেন্দ্র মহেন্দ্র করেছি পার। তুই বেটা কি এত কি ভাব? আরে তুই তো ছাড়, কত যোগী ঋষি মুনিকে ওই তরিতে আমি পার করেছি। ঠিক আছে ঠিক আছে, আমি স্বীকার করছি। যা হওয়ার হয়ে গেছে। ও, তাহলে ঠিক আছে, আমি তোমার তরিতে উঠে পড়ি। শোনো শোনো শোনো, কি হলো গো? তোকে যখন পেয়েছি, হ্যাঁ পাইছি খুঁড়া, গোটে এক্ষুনি মজা দেখাবো। এই শোনো 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 শোনো, এ তুই যখন মন্ত্রতন্ত্র জানিস, হ্যাঁ। ওই গতকাল না, ওই গতকাল আচ্ছা। একটা মরা পাহাড়। একই কথা শুনলে মাঝি, তোমার এই ভাঙা তরিতে মোড়া পার করেছিলে, তোমার এই ঘাটের এই নৌকোতে এখনো ভূত চেপে আছে, অসুচি হয়ে গেছে। আমি যাব না, তোমার ওই অশুদ্ধ তরিতে আমি যাব না, আমি অন্য ঘাট। শোনো 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 বাবা,
বাবা শোনো বাবা গুণাধর, কি হলো? এ আমি বলছি কি, হ্যাঁ, বলো। ওই তরিটা মঙ্গল করে দিলে না, আচ্ছা। তোমাকে বিনা পয়সা পার করে দেবো। সত্যি বলছো? হ্যাঁ, কি করে? আমার নিয়মের মতো চলতে হবে। তোমাকে প্রথমে চক্ষু মুদ্রিত করতে হবে, তারপর? দু হাত জোড় করতে হবে, তারপর? দু হাঁটু গেড়ে তারপর? এক মনে আমার তরিকা মঙ্গল করে দিতে হবে। বাবা, গন্ডগোল করবে না তো কিছু? না না, এত নিয়ম আছে? আমি সরকম আচ্ছা ঠিক আছে ঘাট মাঝি, তোমার ঘাটে যখন এসেছি, ঘাট যখন পার হতে হবে, তোমার কথা মতো আমি তোমার অশুদ্ধ তরিটা মন্ত্রপুত করে শুদ্ধ করে দিই। হ্যাঁ হ্যাঁ